দাঁড়ান তো। এই ছোট লোক, কি ব্যাপার? আমার বাবারে মারতেছে কেন? তুই আমার পুরো শাড়িটা নষ্ট করে দিয়েছিস। নতুন শাড়ি, আমার এত দামি শাড়ি, দেখে কাজ করতে পারিস না সুপার কোথাকার। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি দেখি নাই ম্যাডাম। তুই জানিস আমি কে? আমি চাইলে তোকে এখন কি করতে পারি তুই কল্পনাও করতে পারবি না। তোকে আমি চাইলে জেলের ভাতও খাওয়াতে পারি। তুই আমার এই শাড়ির দাম দিবি, এখন 3,000 টাকা দিবি। দেখ আমার শাড়ির টাকা বের কর। ম্যাডাম আমি তো ইচ্ছে করে দেইনি ম্যাডাম, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে মানে? ভুল হয়েছে বললেই হবে? হয় তুই টাকা দিবি, নাইলে তোর নামে আমি আজকে মামলা করব। দে আমার শাড়ির টাকা দে। মানে এদের মতো লোকদের যে কি করা উচিত। আমার হাতটা 500 টাকা কেন? আর কোথায়? আমার শাড়ির দাম 3,000 টাকা, তুই আমাকে দিচ্ছিস 500 টাকা? এই আমাকে কি রাস্তায় ফকির পাইছিস? দে আমার শাড়ির টাকা দে। ম্যাডাম খাড়ান, আমি একটা কথা কই, আপনি একটা গরিব মানুষের উপরে জুলুম করতেছেন কেন? হ্যাঁ, উনি তো ইচ্ছা করে করে নাই, আমি তো সব দেখছি। হ্যাঁ, এই জুলুম করতেছি মানে? আপনি একজন রিকশাওয়ালা, আপনি আমাকে কি শেখাচ্ছেন? আপনি জানেন আমি একজন উকিল, আপনি আসেন আমাকে শেখাতে যে আমি জুলুম করতেছি না কি করতেছি? আর কি আছে? আপনি তো একজন রিকশাওয়ালা, এক ছোট লোক আসছে আরেক ছোট লোকে সাফাই গাইতে। আরে আপনি উকিল হন আর যাই হন, আপনি তো অন্যায় ভাবে কিছু করতে পারেন না। উনি তো এখানে ড্রেনে ময়লা পরিষ্কার করতেছে, উনি তো ইচ্ছা করে কিছু করে নাই। উনি ময়লা ফেলতে গিয়ে আপনার শাড়িতে একটু লেগে গেছে। আসলে ওনার তো কোনো দোষ নাই। আর উনি এত টাকা পাবে কোথায়? উনি কই পাবে মানে? আপনি তো সাফাই খাচ্ছেন কেন? ম্যাডাম আপনি অন্যায় করতেছেন, আমি অন্যায় প্রতিবাদ করছি। আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। আরে সে তো আপনাকে ইচ্ছা করে ঢালে নাই। এখানে কি হয়েছে? রাস্তার মধ্যে কি শুরু করছেন আপনারা? স্যার এই যে দেখেন, এই যে সুইপার ভাইটা এখানে ময়লা পরিষ্কার করতেছিল, হঠাৎ করে ওনার শাড়িতে একটু ময়লা লেগে গেছে। এই জন্য উনি আইয়া ওনারে 4টা থাপ্পড় মারছে। বলেন স্যার এটা কি ঠিক করছে? আবার শাড়ির দাম 3,000 টাকা জরিমানা চায়। উনি 500 টাকা দেওয়ার পরে ওটা নিয়ে উনি যায় না, উনি পুরো টাকায় নিবে। বলেন তো এটা কি ঠিক স্যার? আরে ভাই শোনেন, এক ছোট লোক আরেক ছোট লোকে সাফাই গাচ্ছে, আমার শাড়ি তো নষ্ট করছি, এখন আবার আসছে সাফাই গাইতে। ম্যাডাম শুনেন, আমার কাছে 3 দিনের রিক্সা চালানোর টাকা জমা আছে, আমি আপনারে এই 2,500 টাকা দিতেছি। নেন এটা নেন। আপনি কেন টাকা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমার টাকা পাইলেই হবে। এখন কি আপনি টাকা বুঝে পাইছেন ম্যাডাম? টাকা যদি বুঝে পান তাহলে এবার শাড়িটা খোলেন। শাড়ি খুলবো মানে? এগুলো কি ধরনের অসভ্যতা? শাড়ি খুলবো কেন? আমি একটা মেয়ে, রাস্তায় শাড়ি খুলবো কেন? এই আপনি কি জানেন যে আমি একজন উকিল? আমি চাইলে আমি আপনার নামে মামলা করতে পারি। এই মামলার ভয় আপনি আমারে দেখায়েন না। আপনি এখন টাকা পাইছেন, এখন শাড়ি খোলেন। খোলেন এখন শাড়িটা খুলে ওনারা দেন। এই আপনারা কি বলেন? উনি ঠিকই বলছে, শাড়ি খুলেন। আপনার সমস্ত টাকা পেয়েছেন না, এবার শাড়ি খুলেন। মানে চাইলে যাতা বলতেছেন, আমি একজন মেয়ে মানুষ, রাস্তায় শাড়ি কেন খুলবো? আচ্ছা ঠিক আছে, আপনি মহিলা মানুষ, আপনার শাড়ি খুলতে হইবে না। এখন ওনাকে যে আপনি 4টা থাপ্পড় মারছেন, এখন ওই সুইপার ভাই আপনারা 4টা থাপ্পড় মারবে। মানে কি? উনি আমাকে কেন থাপ্পড় মারবে? ও একটা সুইপার হয়ে আমাকে কেন থাপ্পড় মারবে? হ্যাঁ, আপনি তো আপনার জরিমানা বুঝে পাইছেন, থাপ্পড়টা তো বাকি আছে, এইটা আপনাকে নিতে হবে। রিক্সাওয়ালা ভাই ঠিকই বলছে, এই তুমি ওনাকে 4টা থাপ্পড় মারো। এই মারো তো। বাবা থামো, ওনাকে মেরো না, উনিও তো ভুল করতে পারে। তাই বলে তুমি কেন এই ভুল করছো বাবা? দেখছেন ম্যাডাম, এইটা হচ্ছে সুইপারের মাইয়া। আপনি এতটুকু একটা বাচ্চার সামনে তার বাবারে আপনি থাপ্পড় মারছেন। একটা সন্তানের সামনে বাবার গায়ে হাত দিলে সন্তানের কতটুকু কষ্ট লাগে এটা আপনি জানেন? আপনার গায়ে যদি কেউ হাত দিত আর আপনার সন্তান যদি সেটা দেখতো, তখন আপনার সন্তানের কষ্ট লাগতো না? আপনার কষ্ট লাগতো না? এই সুইপার ভাইয়েরও ততটুকু কষ্ট লাগতেছে, ওনার সন্তানেরও ততটুকু কষ্ট লাগতেছে। আর একটা কথা কি জানেন ম্যাডাম, এই যে সুইপারের যে সন্তানটা, তার ভিতরে যে মানবতা আছে, যেটুকু বিবেক আছে, আপনি উকিল না, আপনার মধ্যে এইটুকু বিবেক নাই। আর আপনি উকিল, কিসের ওকালতি করেন আপনি? হ্যাঁ ভাইয়া আসলে আপনি ঠিকই বলেছেন, আমি আসলে অনেক বড় একটা ভুল কাজ করেছি আজকে। আমি নিজে একজন উকিল হয়ে এতটুকু বিবেক জ্ঞান আমার মধ্যে নাই। মানুষ হয়ে কিনা আরেকটা মানুষকে এত ছোট করে বিচার করছিলাম, যেটা কিনা একেবারেই ঠিক না। মানুষ তো মাত্রই ভুল করে না হয় আমার শাড়িতে একটু কাঁধেই লেগে গিয়েছিল, তাই বলে আমার তার সাথে এত খারাপ ব্যবহার করাটা আসলে ঠিক হয়নি। আমি আসলে আপনার কাছে মাফ চাচ্ছি ভাইয়া। আরে ক্ষমা আপনি আমার কাছে চাইতেছেন কেন? আপনি ওনার কাছে ক্ষমা চান, ওনার হাত ধরে ক্ষমা চান, ওর কাছে হাত জোর করে ক্ষমা চান। ভাইয়া আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় একটা ভুল করেছি আজকে। হ্যাঁ এইবার ঠিক হইছে। ঠিক হইছে না? হ্যাঁ ভাই ঠিক হয়েছে ভাই।